গাছকে ছায়াদান ও বাতাস থেকে রক্ষার জন্য বাঁশের খুঁটি, ছন, চটা বা কাশ জাতীয় ঘাস দিয়ে পানির বরজ তৈরি করতে হয়। বাঁশের খুঁটি পোতার পর বেষ্টনী ও ছাউনি দিতে হয়। প্রতি বেডে 2 লাইনে 30 সেন্টিমিটার দূরত্বে লতা লাগানো হয়। বর্ষাকাল লতা লাগানোর উপযুক্ত সময়। শতক প্রতি 400 থেকে 500টি কাটিং প্রয়োজন হয়। চারা ঘন হলে পাতলা করে দিতে হয়। লতা ছাউনি পর্যন্ত উঠে গেলে নিচের পান সংগ্রহ করে লতা নিচে নামিয়ে দিতে হয়। বছরে 3 থেকে 4 বার গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়। জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার দিলে ফলন বেশি পাওয়া যায়। প্রয়োজনে সেচ দিতে হয়। রোপণের 5 থেকে 6 মাস পর পান সংগ্রহ শুরু হয়। পান গাছের গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। সেজন্য বর্ষা বা বন্যার কারণে পান গাছের গোড়ায় পানি জমলে সঙ্গে সঙ্গে নিষ্কাশনের ব্যবস্থা নিতে হয়। পানের কাণ্ড বা গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, ঢলে পড়া রোগ এবং পাতা পচা রোগ দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হয়। দেশে বিদেশে পানের রয়েছে ব্যাপক চাহিদা। পান সংগ্রহের পর স্থানীয় বা শহরের বাজারে বাজারজাত করা যায়। এছাড়া আমাদের দেশের পান বিদেশের বাজারে রপ্তানি করা হয়ে থাকে। মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে আমাদের দেশের পানের চাহিদা রয়েছে। ফকিরহাটের আসলে যদি একটা আইকনিক ফসল আমরা যদি বলি তাহলে অবশ্যই পানকে বলতে হবে। ফকিরহাটে 450 হেক্টর জমিতে পানের আবাদ হয় এবং যেহেতু পানটা সরাসরি মানুষ চিবিয়ে খায়, সেহেতু আমরা বিশেষ করে নিরাপদ উপায়ে যাতে পানটা উৎপাদন করা যায় সেই বিষয়টার উপর আমরা বেশি গুরুত্ব আরোপ করি এবং বিশেষ করে রাসায়নিক যে বালাই আছে সে বালাইয়ের পরিবর্তে যে জৈব বালাইনাশকগুলো ব্যবহার করা যায় তাহলে এক্ষেত্রে আমরা যে রাসায়নিক যে বিষক্রিয়া সেই বিষক্রিয়া থেকে আমরা মুক্ত হব। পাশাপাশি পানের কিন্তু একটি বহির্বিশ্বেও বিদেশে রপ্তানির একটা বড় সম্ভাবনাময় বাজার আছে। তো আমরা বিশেষ করে নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি নিরাপদ পান উৎপাদনেও আমরা কিন্তু কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ সহায়তা এবং উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে আমরা তাদেরকে চেষ্টা করছি যে নিরাপদ উপায়ে কীভাবে পানটা আবাদ করা যায়। তো এই লক্ষ্যে আমরা জৈব বালাইনাশক হিসেবে বিশেষ করে বায়োডার্মা, ইকোম্যাক, বায়োক্লিন, বায়োট্রিন, বায়োশিল্ড এই বিষয়গুলো আমরা যাতে তারা ব্যবহার করে এই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি শীতকালে পানের বরজের একটা বিশেষ যে যত্নের বিষয় আছে সেটিও আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং পান আসলে জলবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না, সেক্ষেত্রে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে একটু উঁচু করে বেড আকারে এবং ভালো ড্রেনেজ সিস্টেম রেখে যারা তাতে করতে পারে এতে পান চাষিরা লাভবান হবে। আসলে পানে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হয়, তাতে তাদের যদি কোনো সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় এবং কৃষক যোগাযোগ করা যায় এই লক্ষ্যে আমরা কিন্তু কৃষি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের সাথে তাদেরকে কিন্তু কৃষক সংযোগ করিয়ে দিচ্ছি যাতে সহজেই সে এখানে সহজ শর্তে ঋণ পেতে পারে এবং বস্তুতপক্ষে সে পান আবাদ বা উৎপাদন করে এটি বাজারজাত করে সহজে যাতে লাভবান হতে পারে।